তো বন্ধুরা, পজিটিভ ভার্বের শেষ এপিসোড অর্থাৎ থার্ড এপিসোডে সকলকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, কখনোই তোমরা গ্রামারের রুল দেখে গ্রামার শিখবে না। তোমরা প্রচুর পরিমাণে সেন্টেন্স, তার স্ট্রাকচার সেগুলো লক্ষ্য করবে এবং তার থেকে তোমরা নিজেরাই রুল বানাতে পারবে। তো মূল পর্বে যাবার আগে আমি পজিটিভ ভার্ব আসলে কী কাজে লাগে সে বিষয়ে একটু তোমাদেরকে ধারণা দিতে চাই। আমরা প্র্যাকটিক্যালি রোজই যে সমস্ত কথাবার্তা বলে থাকি স্পোকেন ইংলিশে, সেগুলো ব্যবহার করার জন্য খুব পরিমাণে পজিটিভ ভার্ব ব্যবহার হয়ে থাকে। আবার বেশ কিছু কম্পিটিটিভ এক্সামে ট্রান্সলেশন করতে দেওয়া হয়, তো সেই সমস্ত ট্রান্সলেশন করার জন্য আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করে থাকি। অর্থাৎ পজিটিভ ভার্ব স্পোকেন ইংলিশ এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে খুবই দরকারি। তো আমাদের মনে রাখতে হবে যে পজিটিভ ভার্ব আসলে কিছুই না, যখন কোনো সাবজেক্ট বা কর্তা কোনো অন্য ব্যক্তিকে দিয়ে আর একটা কাজ করায়, সেই কাজ করানোর বিষয়টাকে আমরা পজিটিভ ভার্ব দিয়ে প্রকাশ করে থাকি। অর্থাৎ কেউ কাউকে দিয়ে কাজ করায়, এরকম ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে, তাকে যদি আমাকে ট্রান্সলেশন করতে হয়, অথবা আমরা যদি স্পোকেন ইংলিশে এরকম কোনো বাক্য বলে থাকি যে এই কাজটা আমি ওকে দিয়ে করিয়েছি, তখন আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করে থাকি। আজকের ভিডিওটা দুটো ভাগে বিভক্ত। আমরা প্রথম পার্টে দেখব যে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি পজিটিভ ভার্ব ব্যবহার করে থাকি। মূলত তিনটি টেন্সে পজিটিভ ভার্ব ব্যবহার হয়ে থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো এই তিনটে টেন্সে কিভাবে পজিটিভ ভার্ব ব্যবহার করে থাকি আমরা চলো দেখি। প্রথমে আমরা প্রেজেন্ট টেন্সে কিভাবে পজিটিভ ভার্ব আমরা ব্যবহার করি সেটা লক্ষ্য করো। আমাদের বস নিতাইকে দিয়ে ঘরটা পরিষ্কার করায়, তবে আমরা কিভাবে এটাকে ট্রান্সলেশন করব? আমরা লিখব আওয়ার বস হ্যাজ দ্য রুম ক্লিনড বাই নিতাই। আমরা এই যে বাক্যটি শিখলাম, আওয়ার বস হ্যাজ দ্য রুম ক্লিনড বাই নিতাই, এই বাক্যটিকে আমরা অন্যভাবেও বলতে পারি। আমরা বলতে পারি আওয়ার বস মেক্স নিতাই ক্লিন দ্য রুম। অর্থাৎ লক্ষ্য করো, প্রথম বাক্যে আমরা হ্যাজ দিয়ে শুরু করেছিলাম এবং আমরা যাকে দিয়ে কাজ করাবো সেই অংশে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছিলাম। কিন্তু যখন আমরা মেক্স এই কথাটা ইউজ করে থাকি, তখন আমরা যাকে দিয়ে কাজ করাবো তারপরে ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম ব্যবহার করে থাকি। তো প্রেজেন্ট টেন্সে আরো একটা এক্সাম্পল দেখো। ক্লাবের ছেলেরা প্রেসিডেন্টকে দিয়ে বাজেটের কাগজে সই করায়। দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব হ্যাভ দ্য সিগনেচার ডান অন দ্য বাজেট পেপার্স বাই দ্য প্রেসিডেন্ট। অথবা আমরা বলতে পারি দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব মেক দ্য প্রেসিডেন্ট ডু দ্য সিগনেচার অন দ্য বাজেট পেপার্স। এবারে বন্ধুরা, পাস্ট টেন্সে আমরা কিভাবে পজিটিভ ভার্ব ব্যবহার করে থাকি দেখো। এই বাক্যটি দেখো, রতন তার শিক্ষককে দিয়ে অঙ্কটি সমাধান করিয়েছিল। রতন হ্যাড দ্য সাম সলভড বাই হিজ টিচার। অথবা আমরা বলতে পারি রতন মেড হিজ টিচার সলভ দ্য সাম। একইভাবে আমরা লক্ষ্য করলাম যে প্রথম বাক্যটিতে যদি আমরা হ্যাড ব্যবহার করি, তবে আমাকে যাকে দিয়ে কাজ করানো হচ্ছে তারপরে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। আবার যদি আমরা দ্বিতীয় বাক্যের মতো লিখি, আমরা যদি পজিটিভ ভার্ব মেড ব্যবহার করি, তবে কিন্তু আমরা যাকে দিয়ে কাজ করানো হচ্ছে তারপরে ভার্বের বেস ফর্ম লিখব, অর্থাৎ ভার্বের এক নম্বর রূপ লিখব। আরো প্র্যাকটিক্যাল আরেকটা এক্সাম্পল দেখো। আমরা এই ধরনের কথা বলে থাকি, মিলির মা মিলিকে দিয়ে বাসন মাজিয়েছিল। এই বাক্যটিকে ট্রান্সলেশন করলে এরকম দাঁড়াবে, মিলিস মাদার হ্যাড দ্য ডিশেস ওয়াশড বাই মিলি। আমরা এই বাক্যটিকে এইভাবেও বলতে পারি, মিলিস মাদার মেড মিলি ওয়াশ দ্য ডিশেস। তো লক্ষ্য করো, একইভাবে আমরা যখন হ্যাড ব্যবহার করছি তখন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করছি, আর যখন মেড ব্যবহার করছি তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি। এটা হচ্ছে পজিটিভ ভার্বের একটা রুল। এখান থেকে তোমরা নিজেরা আরো কিছু বাক্য তৈরি করবে এবং অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে যে তোমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে কি কি ভাবে তোমরা বাক্য লিখতে পারো পজিটিভ ভার্ব দিয়ে। এবার আমি ফিউচার টেন্সে কিভাবে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করে থাকি দেখো। ভবিষ্যতে কাউকে দিয়ে কোনো কাজ করাতে হলে আমরা এই ধরনের বাক্য ব্যবহার করে থাকি। ধরো এই বাক্যটি, বাবা রতনকে দিয়ে সবজি আনাবে। ফাদার উইল হ্যাভ দ্য ভেজিটেবলস ব্রট বাই রতন।
বাক্যটিকে আমরা এইভাবেও বলতে পারি, ফাদার উইল মেক রতন ব্রিং দ্য ভেজিটেবলস। আমরা বাক্যটিকে এইভাবেও লিখতে পারি, ফাদার উইল মেক রতন ব্রিং দ্য ভেজিটেবলস, অর্থাৎ বাবা রতনকে দিয়ে সবজি আনাবে। আগে আমরা উইল হ্যাভ ব্যবহার করেছি এবং পরবর্তীতে আমরা উইল মেক ব্যবহার করেছি, এবং অবশ্যই উইল হ্যাভ হলে আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব, এবং যদি উইল মেক আমরা ইউজ করি পজিটিভ ভার্বের বাক্যে, অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করব যাকে দিয়ে কাজ করানো হচ্ছে তারপরে। আরো একটা এক্সাম্পল দেখো, তপন তার দাদাকে দিয়ে প্রজেক্ট ওয়ার্ক করাবে। এই বাক্যটি ট্রান্সলেশন করলে এরকম দাঁড়ায়, তপন উইল হ্যাভ দ্য প্রজেক্ট ওয়ার্ক ডান বাই হিজ এল্ডার ব্রাদার। বাক্যটিকে আমরা এইভাবে বলতে পারি, তপন উইল মেক হিজ এল্ডার ব্রাদার ডু দ্য প্রজেক্ট ওয়ার্ক। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো যে আমরা পজিটিভ ভার্ব প্র্যাকটিক্যালি অর্থাৎ প্রাত্যহিক জীবনে কিভাবে ব্যবহার করি। এমনকি আমরা যখন কম্পিটিটিভ এক্সামে কোনো ট্রান্সলেশন দেয় তখন কিন্তু আমরা এই ধরনের বাক্যকে এইভাবেই ট্রান্সলেশন করে থাকি, অর্থাৎ কাউকে দিয়ে কাজ করানো হলে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করব। দ্বিতীয় পর্ব শুরু করার আগে আবার একটা কথা বলবো যে তোমরা কখনোই কোনো রুল দেখে গ্রামার পড়বে না, তোমরা নিজেরাই রুলটা তৈরি করো এক্সাম্পল দেখে। এবং তোমাদেরকে বলবো যে এই পজিটিভ ভার্বের যে রুলটা তোমরা এখন তৈরি করবে, অবশ্যই তোমরা আগে যে আমি পজিটিভ ভার্বের দুটি ভিডিও করেছি তার মধ্যে রুলগুলি এক্সপ্লেইন করা আছে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখবে, দেখলে তোমাদের আরো পজিটিভ ভার্ব ক্লিয়ার হয়ে যাবে। কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর দুটি রূপই আছে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই ধরনের ভার্বগুলিকে পজিটিভ করার জন্য আলাদা কোনো ভার্বের প্রয়োজন হয় না, সরাসরি এই ভার্বগুলি পজিটিভ রূপেই কাজ করে। তো আমি দুটো করে এক্সাম্পল দেবো, তোমরা সহজে বুঝে যাবে যে কোন ভার্বগুলি সাধারণ ভার্ব বা ট্রানজিটিভ ভার্ব আর কোনগুলি পজিটিভ ভার্ব। তো দেখো, নাম্বার 1, কেটলির মধ্যে জল ফুটছে, দ্য ওয়াটার ইজ বয়েলিং ইন দ্য কেটল। এখানে বয়েলিং এই ভার্বটি সাধারণ ভার্ব। আমরা এই বয়েল কথাটাকে যখন পজিটিভ রূপে ব্যবহার করি তখন আমরা বয়েলকে দিয়ে কোনো কাজ করাই, যেমন আলুগুলি ভাজবার আগে সেদ্ধ করে নাও, বয়েল দ্য পটেটোস বিফোর ফ্রাইং দেম। নাম্বার 2, গাড়িটি বাদিকে ঘুরেছিল, দ্য কার টার্ন লেফট। এখানে লক্ষ্য করো যে গাড়িটি নিজে নিজে ঘুরছে, অর্থাৎ এটা একটা সাধারণ ভার্ব, কিন্তু টার্ন কথাটা আমরা যদি এইভাবে ব্যবহার করি, দেখো, লোকটি যন্ত্রটির হাতল ঘোরাচ্ছে, অর্থাৎ লোকটি কোনো বস্তুকে দিয়ে কাজ করাচ্ছে, তখন আমরা এই ধরনের বাক্য লিখে থাকি, দ্য ম্যান ইজ টার্নিং দ্য হ্যান্ডেল অফ দ্য মেশিন। নাম্বার 3, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কিন্তু যদি বাক্যটা আমরা এরকম লিখি, মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীকে সূর্যের চারিদিকে ঘোরাচ্ছে, তখন আমরা লিখব, দ্য ফোর্স অফ গ্র্যাভিটেশন মুভস দ্য আর্থ রাউন্ড দ্য সান। অর্থাৎ লক্ষ্য করো, এখানে আগে যে মুভস কথাটা ছিল সাধারণ ভার্ব, পরবর্তীকালে যে মুভসটা হলো সেটা একটা পজিটিভ ভার্ব। অর্থাৎ একই ভার্ব কখন আমরা সাধারণ রূপে ব্যবহার করছি, কখন আমরা পজিটিভ রূপে ব্যবহার করছি। নাম্বার 4, একটা জাহাজ সাগরে ডুবে গিয়েছিল, আ শিপ স্যাঙ্ক ইন দ্য সি। আ শিপ স্যাঙ্ক ইন দ্য সি। কিন্তু যদি এরকম বলা হয় যে জলদস্যুরা জাহাজটিকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিল, পাইরেটস স্যাঙ্ক দ্য শিপ ইনটু দ্য সি। নাম্বার 5, একটি গাড়ি আমাদের দিকে চলে আসছে, আ কার ইজ ড্রাইভিং টুয়ার্ডস আস। এখানে ড্রাইভিং শব্দটি সাধারণ ভার্ব, কিন্তু যদি আমরা বলি সে গাড়িটি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং দ্য কার, এখানে ড্রাইভিং শব্দটি পজিটিভ ভার্ব, কারণ সে এই ভার্বটাকে দিয়ে একটা বস্তুকে মুভ করাচ্ছে। নাম্বার 6, সন্ধ্যাবেলায় সে হেঁটে বাড়ি গিয়েছিল, হি ওয়াকড হোম ইন দ্য ইভিনিং। অর্থাৎ সে নিজে নিজে হাঁটছে, এখানে ওয়াকড শব্দটি সাধারণ ভার্ব। ছেলেটি তার দাদুকে বাড়িতে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল, দ্য বয় ওয়াকড হিজ গ্র্যান্ডফাদার হোম। দ্য বয় ওয়াকড হিজ গ্র্যান্ডফাদার হোম, অর্থাৎ ছেলেটি তার দাদুকে বাড়িতে হাঁটিয়ে নিয়ে গিয়েছিল। নাম্বার 7, আমাদের এলাকায় প্রচুর ধান গাছ জন্মায়, প্যাডি গ্রো অ্যাবান্ডেন্টলি ইন আওয়ার লোকালিটি। এখানে গ্রো এই কথাটি সাধারণ একটা ক্রিয়াপদ, কিন্তু যদি আমরা বলি তারা আমাদের এলাকায় অনেক শাকসবজি জন্মায়, অর্থাৎ শাকসবজি চাষ করে,
সেই ক্ষেত্রে আমরা বলবো দে গ্রো প্লেন্টি অফ ভেজিটেবলস ইন আওয়ার লোকালিটি। এখানে গ্রো একটা পজিটিভ ভার্ব রূপে ব্যবহার করা হয়েছে। তো লক্ষ্য করো এতক্ষণ যে আমরা এক্সাম্পলগুলো দেখছিলাম সেগুলোতে ভার্বগুলি একই ধরনের, কিন্তু ইংরেজিতে আরো কিছু ভার্ব আছে যেগুলো শুধুমাত্র পজিটিভ রূপেই ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু সাধারণ ভার্ব রূপে ব্যবহার করা হয় না। তো চলো সেরকম আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। রজত ছবিটি দেখলো, রজত স দ্য পিকচার। এখানে স একটা সাধারণ ভার্ব, কিন্তু এর পজিটিভ ভার্ব লিখলে আমরা অন্য একটি ভার্ব ব্যবহার করে থাকি। যদি এরকম একটি বাক্য বলা হতো রজত আমাকে ছবিটি দেখালো, তখন আমরা লিখতাম রজত শোড মি দ্য পিকচার। অর্থাৎ প্রথমে আছে রজত দেখিয়েছিল, আর এখন আমরা বললাম রজত দেখালো। দেখিয়েছিল দেখালোর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে শোড এই বাক্যটিতে একটা পজিটিভ ভার্ব এবং এর আলাদা কোনো রূপই নেই। শোড সবসময় পজিটিভ ভার্ব রূপেই বসে। তার একটা এক্সাম্পল দেখো, নাম্বার 2। আমি ইংরেজি ভাষা শিখি, আই লার্ন ইংলিশ। আর যদি আমি বলতাম যে আমি তোমাদের ইংরেজি ভাষা শেখাই, আই টিচ ইউ ইংলিশ। অর্থাৎ দেখো লার্ন কথাটা একটা সাধারণ ভার্ব, কিন্তু টিচ কথাটা সবসময় পজিটিভ ভার্ব। আরো একটি এক্সাম্পল দেখো, নাম্বার 3। শিশুটি কলা খাচ্ছে, দ্য চাইল্ড ইজ ইটিং ব্যানানাস। এবং যদি আমরা বলি শিশুটির মা শিশুটিকে খাওয়াচ্ছে, তখন হবে দ্য চাইল্ডস মাদার ইজ ফিডিং ইট। এখানে ফিড পজিটিভ ভার্ব, খাওয়াচ্ছে বোঝালে আমরা ফিড কথাটা ব্যবহার করে থাকি, আর খাচ্ছে ইটিং এটা একটা সাধারণ ভার্ব। রোগীটি বিছানায় শুয়ে আছে, দ্য পেশেন্ট ইজ লাইং অন দ্য বেড। এখানে লাইং কথাটা একটা সাধারণ ভার্ব, কিন্তু কেউ যদি রোগীটিকে শুইয়ে দেয়, আমরা যদি এরকম একটা বাক্য বলি নার্স রোগীটিকে বিছানায় শুইয়ে দিয়েছিল, দ্য নার্স লেড দ্য পেশেন্ট অন দ্য বেড। মহিলাটি পুকুরে ডুব দিয়েছিল, দ্য ওম্যান ডাইভড ইনটু দ্য পন্ড বা ইনটু দ্য ট্যাঙ্ক। এখানে ডাইভ শব্দটি হচ্ছে একটা সাধারণ ভার্ব, কিন্তু যদি ডোবানো হয় তখন কি হবে? তিনি গামছাটিকে জলে ডুবিয়েছিলেন, she dipped the towel into the water. she dipped the towel into the water. যখন সাবজেক্ট সরাসরি কাজ করছে সেই ভার্বগুলো হচ্ছে সাধারণ ভার্ব, আর যখন ভার্ব দিয়ে কোনো কিছু করা হচ্ছে তখন সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। তো আরো কয়েকটা এক্সাম্পল দেখো। নাম্বার 6, আমার লোকটিকে মনে আছে, আই রিমেম্বার দ্য ম্যান। আর আমি যদি বলি আমাকে এটা মনে করিয়ে দিও, রিমাইন্ড মি দিস, তাহলে লক্ষ্য করো প্রথমটা যে রিমেম্বার অর্থাৎ মনে আছে, সাবজেক্টের পরে বসেছে, রিমাইন্ড মি এই কথাটা কাউকে দিয়ে বলানো হচ্ছে, অর্থাৎ কেউ আমাকে বলবে। এই রিমাইন্ড কথাটা এখানে পজিটিভ ভার্ব। নাম্বার 7, সে বেঞ্চে বসেছিল, হি স্যাট অন দ্য বেঞ্চ। কিন্তু সে বেঞ্চের উপরে কিছু রেখেছিল বা বসিয়েছিল যদি বলি হি সেট সামথিং অন দ্য বেঞ্চ। ধরা যাক একটা ব্যাগ রেখেছিল, she set his backpack on the bench. শিশুটি মায়ের স্তন্যপান করছে, the child is sucking its mother's breast. কিন্তু যদি এরকম ভাবে বলা হয় মা শিশুটিকে স্তন্যদান করছে, তখন আমরা লিখব the mother is suckling her baby. তো প্রথমে সাকিং ছিল অর্থাৎ নিজে নিজে পান করছিল, আর সাকলিং অর্থাৎ হচ্ছে স্তন্যদান করা বা পান করানো। তো আরেকটা এক্সাম্পল দিচ্ছি যেগুলি খুবই কম্পিটিটিভ এক্সামে আসে। দেখো, পাখিরা গাছে বাসা বাঁধে, বার্ডস নেস্ট ইন দ্য ট্রি। আর যদি বলি মা শিশুটিকে পাশে বেঁধে রাখে অর্থাৎ পাশে শুইয়ে রাখে, এরকম যদি অর্থ হয় তবে আমরা লিখব দ্য মাদার হ্যাজ নেসেলড হার বেবি এগেনস্ট হার। অর্থাৎ মা তার বেবিকে তার পাশে বেঁধে রেখেছে বা পাশে আটকে শুইয়ে রেখেছে, দ্য মাদার হ্যাজ নেসেলড হার বেবি এগেনস্ট হার। প্রথম বাক্যে নেস্ট কথাটা ছিল সাধারণ ভার্ব, সেই ভার্বটি পজিটিভ ভার্ব হচ্ছে নেসেলড। তো তোমরা বুঝতেই পারলে যে পজিটিভ ভার্ব যে ভার্বটি বিষয়ে খুব একটা আলোচনা করা হয় না, এই ভার্বটি আমরা কত ব্যাপকভাবে ব্যবহার করে থাকি, এবং কম্পিটিটিভ এক্সামে এই পজিটিভ ভার্ব দিয়েই অনেক প্রশ্ন সেট হয়ে থাকে। আর অবশ্যই ট্রান্সলেশন তো থাকেই। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমরা পজিটিভ ভার্ব বিষয়ে বুঝতে পারলে কিনা। তো বন্ধুরা, পজিটিভ ভার্বকে কখনো তোমরা অ্যাডভান্স লেভেলের বিষয়টা ভাববে না, পজিটিভ ভার্ব খুবই সাধারণ ব্যাপার। আর অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না যে তোমরা পজিটিভ ভার্ব বিষয়ে তোমাদের মনের থেকে জটিলতা কেটেছে কিনা। আর অবশ্যই কিছু এক্সাম্পল পারলে কমেন্ট বক্সে দিয়ে দেবে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। Stay tuned with me for more videos like this.